ওই অঞ্চলের মানুষেরা ওই মসজিদের একজন ইমাম ছিল মৃত, উনি মারা গিয়েছে, ওনার একটা সদ্য বিবাহ উপযুক্ত একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে ওই যুবকের বিবাহের ব্যবস্থা করেছে। যখন বিয়ে হয়েছে, বাসর ঘরে ঢুকবে, নওজোয়ান যুবক আসসালামু আলাইকুম বলে যখন স্ত্রীকে সালাম দিয়েছে, স্ত্রী বসে আছে ঘোমটা মুড়ি দিয়ে, ঘোমটা তুলেছে, তোলার পরে দেখে ওই যে কাবায় বাইতুল্লাহ চত্বরে একটা স্বর্ণের চেন দেখেছিল, ওই রকম চেইন একটা ওই সদ্য বিবাহিত নতুন স্ত্রীর গলায় ঝুলানো। আলহামদুলিল্লাহ। নওজোয়ান যুবক ভাবছে ওই দিন যদি ইচ্ছা করে যদি আমি ওইটা নিতাম হয়তো বা হারাম হতো, আমার স্ত্রীকে দিতাম, কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবে জায়েজভাবে আমার আল্লাহ এই স্ত্রীকে একটা স্বর্ণের চেন দিয়েছে। হঠাৎ করে তাকিয়ে আছে, ওই মহিলা ভয় পেয়েছে যে চোর ডাকাত হতে পারে, অপরিচিত হতে পারে। উনি সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়েছে, দেওয়ার পরে উনি বলতেছে যে স্ত্রী আমার, তুমি খারাপ ধারণা নিও না, আমি কোনো চোর ডাকাত নই। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি একটা কাবায় বাইতুল্লাহ চত্বরে ছাগলের চড়াতে গিয়ে একটা চেন পেয়েছিলাম, আমি আল্লাহকে খুশি করার জন্য চেনটা প্রাপ্য মালিককে ফেরত দিয়েছি, আল্লাহ তোমার গলায় সেম ডিজাইনের চেন দিয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নওজোয়ান যুবক, আমার আব্বা 1 বছর আগে হজে গিয়েছিল, আমার আব্বা চেন হারিয়ে ফেলেছিল, আমার আব্বা চেন হারিয়ে ফেলার পর একজন যুবক পেয়ে দিয়েছিল, আমার আব্বা মৃত্যুবরণ করার আগে শুধু কান্না করতেন, আল্লাহ ওই যে যুবক একটা চেন পেয়েছিল, এমন নওজোয়ান সৎ যুবককে যদি আমার মেয়ের স্বামী হিসাবে, জামাই হিসাবে পেয়ে যেতাম, আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম। নওজোয়ান যুবক চোখের পানি ফেলে বলেন, আমি শুধু এটা ভাবছি না আপনার আব্বার দোয়া কবুল হয়েছে কি হয় নাই এটা ভাবতেছি না, আমি ভাবতেছি আল্লাহ যদি কারোর তকদিরে রাখে, আল্লাহ হারাম ভাবে নয়, আল্লাহ হালাল ভাবে শুধুমাত্র চেন নয়, চেনের মালিক সহ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?